আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে ডিসি সার্কিট নিয়ে আলোচনা করব। তো আজকে ডিসি সার্কিটের প্রথম ক্লাস। এই ক্লাসটা করলে আপনারা যারা পলিটেকনিকে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল নিয়ে, তারা বুঝতে পারবেন। শুধু ইলেকট্রিক্যাল না, কম্পিউটার বলেন, ইলেকট্রনিক্স বলেন, আর সবাই এই ক্লাসটা উপকৃত হবেন। এবং যারা জব ক্ষেত্রে আছেন অর্থাৎ জব প্রিপারেশনের জন্য আছেন, তাদের জন্য বেস্ট হবে আর কি। তো দেখেন যে ডিসি সার্কিট যে ম্যাথগুলো আছে, এগুলো আমরা করার জন্য কিছু থিওরি জানা দরকার প্রথমে। তো ডিসি সার্কিটের যে ম্যাথগুলো সলভ করার জন্য কিছু থিওরি, সেটা হচ্ছে যেমন ধরেন সাধারণ নিয়ম কিছু থাকে। যেমন আমি কোনো থিওরমে যাচ্ছি না, অর্থাৎ আমাদের কি অনেক ধরনের থিওরম আছে, যেমন থেভেনিন থিওরম, সুপারপজিশন থিওরম, তারপর হচ্ছে যে থেভেনিন থিওরম, সুপারপজিশন থিওরম, নর্টন, নডাল, মেশ অ্যানালাইসিস, এই যে এগুলো আছে, এগুলো আমরা এখন যাচ্ছি না। আমরা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো প্রথমে সাধারণ যে নিয়ম, অর্থাৎ কোনো থিওরম অ্যাপ্লাই না করে যে ম্যাথগুলো সলভ করতে হয়, অর্থাৎ মিসিং ডাটা থাকে বা পয়েন্ট মেথড থাকে, এই ধরনের ম্যাথগুলোর জন্য কিছু আমাদের থিওরি জানা দরকার। এই থিওরিগুলো আমাদের আজকে নিয়ে আলোচনা করব। তো দেখেন যে সাধারণ নিয়ম যেটা, যে প্রথমে দেখতে হবে নর্মাল সিরিজ প্যারালাল করা যায় কিনা। তাহলে দেখতে হবে কি, প্রথমেই দেখতে হবে যে নর্মাল সিরিজ প্যারালাল করা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে প্রথমে দেখতে হবে কি নর্মাল সিরিজ প্যারালাল করা যাচ্ছে কিনা। তারপরে দেখবো আমরা যে পয়েন্ট মেথড করা যায় কিনা। যদি সিরিজ প্যারালাল করতে না পারি, তাহলে আমরা দেখবো পয়েন্ট মেথড করা যাচ্ছে কিনা। তারপরে কি দেখবো, তারপরে দেখবো আমরা যে স্টার ডেল্টা করা যাচ্ছে কিনা। তারপর আমরা দেখবো কি যে স্টার ডেল্টা করা যাচ্ছে কিনা। এসব যদি করা না যায়, অর্থাৎ নর্মাল সিরিজ সার্কিট, পয়েন্ট মেথড, স্টার ডেল্টা যদি করা না যায়, তাহলে সবকিছু করা যাবে কি কেভিএল এবং কেসিএল এর মাধ্যমে। কেভিএল এবং কি কেসিএল এর মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন যে মিসিং ডাটা। মিসিং ডাটা মানে কি, কোনো জায়গাতে মান দেওয়া থাকবে, কোনো জায়গাতে মান দেওয়া থাকবে না। যে মানটা দেওয়া থাকবে না, সেই মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে ম্যাথে। এটাকে বলা হয় মিসিং ডাটা। তো মিসিং ডাটা মানের জন্য কয়েকটা আমাদের স্টেপ ফলো করব। স্টেপ নাম্বার 1, যেখানে দুইটি মান দেওয়া থাকবে সেখান থেকে আমরা কি করব, অঙ্ক শুরু করব। ঠিক আছে, যেখানে দুইটি মান দেওয়া থাকবে সেখান থেকে অঙ্ক শুরু করব। এখন বিষয়টা হলো কি কেমন, যেমন ধরেন যে এটা একটা সার্কিট। ঠিক আছে, ধরলাম এটা একটা সার্কিট। তো এখানে সাপোজ এই এর মানটা কি করতে বের করলো, আমাদের বের করতে বললো। এই টোটাল ভোল্টেজ কত সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন এখানে একটা মান দেওয়া আছে, সেটা কত ভোল্ট, 10 ওহম। এখানে একটা মান দেওয়া আছে, এটাও ধরলাম 10 ওহম। এখানে একটা মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে কত, 5 ওহম। এবং এখানে একটা কারেন্টের মান দিয়ে দিয়েছে। এই কারেন্টের মানটা কত, 2 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। তো এখন দেখেন যে এই ম্যাটটার ক্ষেত্রে যে এখানে যে বললাম কি, এই যে এখানে দেখেন যে কি কয়টা মান দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে। এখানে আমাদের কয়টা মান দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের যে ম্যাথটা শুরু করতে হবে কি এই জায়গা থেকে। ঠিক আছে, দেখেন যেখানে দুইটি মান দেওয়া থাকবে সেখান থেকে আমরা কি করব, ম্যাথ শুরু করব। তাহলে আমাদের এখানে দুইটি মান দেওয়া আছে, আমরা এখান থেকে কি করব, ম্যাথ শুরু করব। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পারছেন। দ্বিতীয় নাম্বার কি বলছে, যে দুইটি জায়গায় দুই জায়গায় দুটি করে মান দেওয়া থাকলে শেষের দিক থেকে শুরু করব। দুই জায়গায় যদি দুটি মান দেওয়া থাকে, তাহলে কোথা থেকে শুরু করব, শেষের দিক থেকে। ধরেন এখানে 10 ভোল্ট দেওয়া আছে, সরি এখানে 10 ওহম দেওয়া আছে। এখানে একটা কারেন্টের মান দিয়ে দিয়েছে, সাপোজ ধরেন যে 1 অ্যাম্পিয়ার। এখানে কারেন্টের মান দিয়েছে কত। এখন দেখেন যে এখানেও এখানে কি দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে। এখানেও কয় আছে, দুইটা মান দেওয়া আছে। আমরা ম্যাথটা শুরু করব কোন জায়গা থেকে, আমরা সবসময় চিন্তা ভাবনা করবো কি শেষের দিক থেকে আমরা ম্যাথ স্টার্ট করব। ওকে, শেষের দিক থেকে আমরা কি করবো, ম্যাথ স্টার্ট করব। এখন দেখেন বলছে সকল শাখার কারেন্ট কি করতে হবে, নিশ্চিত করতে হবে। তাহলে সকল শাখার কারেন্ট কি করতে হবে, নিশ্চিত করতে হবে। তো দেখেন যে এগুলো কি, এগুলো সব শাখা না, এগুলো এটা একটা শাখা, এটা একটা শাখা। এই শাখাগুলো কি করতে হবে, সবগুলো আলাদা আলাদা কারেন্ট গুলো আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে, চিহ্নিত করতে হবে। এটাকে বলা হয় সকল শাখার কারেন্ট কি করতে হবে, নিশ্চিত করতে হবে। এখন দেখেন যে শাখা কারেন্ট আসলে আমরা নির্ণয় করবো কিভাবে। তো শাখা কারেন্ট সম্পর্কে আমরা জানা লাগবে, যেহেতু আমরা কি বলে পাইলাম যে সকল শাখার কারেন্ট আমাদের নির্ণয় করতে হবে। তো শাখা কারেন্ট দেখেন, শাখা কারেন্ট হচ্ছে যে মোট কারেন্ট গুণিত বিপরীত শাখার রোধ। এখন যদি আমরা এই শাখার কারেন্ট নির্ণয় করি, দেখেন যদি এই শাখার কারেন্টটা নির্ণয় করি, তাহলে এর বিপরীত শাখা কোনটা, এর বিপরীত শাখা হলো এইটা। ওকে, তাহলে এই শাখার যখন আমরা কারেন্ট নির্ণয় করব, তখন এটা হলো বিপরীত শাখা। আর যখন এই শাখার আমরা কি করব, কারেন্ট নির্ণয় করব, তখন এটা হলো তার কি, বিপরীত শাখা। তাহলে কি বলছে, মোট কারেন্ট গুণিত বিপরীত শাখার রোধ, ওই শাখার রোধ, অর্থাৎ যদি যে শাখা নির্ণয় করবো ওই শাখার রোধ প্লাস বিপরীত শাখার রোধ। ওকে,
এখন দেখেন যে দুইটি শাখার ক্ষেত্রে যেখানে দেখেন কয়টা একটা শাখা, এখানে কি একটা শাখা, অর্থাৎ দেখেন এই একটা কারেন্ট, এই মেইন কারেন্ট সার্কিট থেকে মেইন কারেন্ট বের হয় কয় ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে, একটা এই দিকে একটা কি এই দিকে, ঠিক আছে। মানে এখানে কয়টা শাখা, দুইটা শাখা। দেখেন যখন আমরা এই শাখার কারেন্ট নির্ণয় করছি, আয়ন কারেন্ট নির্ণয় করছি, তখন আয়ন সমান টোটাল কারেন্ট কত আই, এই যে আই লিখছি আই গুণিত গুণিত দিলাম টোটাল কারেন্ট অর্থাৎ মোট কারেন্ট গুণিত বিপরীত শাখা রোধ। বিপরীত শাখা কোনটা, এই শাখা বের করছি তাহলে বিপরীত শাখা কোনটা, এটা, তাহলে বিপরীত শাখার রোধ কত, এই যে এই R2 হচ্ছে কি বিপরীত শাখার রোধ, ঠিক আছে। তাই এখানে দিলাম কি R2, ওকে। তারপরে দেখেন যে কি ওই শাখার রোধ, ওই শাখা কোনটা কোনটা, এটা R1, এই যে R1 ওই শাখার রোধ R1। তারপর বলছে কি প্লাস, এই যে প্লাস, তারপরে কি বলছে R2 বিপরীত শাখার রোধ, বিপরীত শাখার রোধ কোনটা, এটা R2। কি বললাম যে এই শাখার রোধ অর্থাৎ এই শাখার যখন আমরা কি করছি কারেন্ট বের করছি, তখন টোটাল কারেন্ট কি বিপরীত শাখার রোধ ডিভাইড বাই ওই শাখার রোধ প্লাস বিপরীত শাখার রোধ। আশা করা যায় বুঝতে পারছেন আপনারা। এখন দেখেন যদি সাপোজ এই R1 বের করলাম, এখন যদি R2 বের অর্থাৎ আয়ন বের করলাম, এখন যদি আমরা I2 বের করি তাহলে কিভাবে বের করবো, তাহলে I2 সমান কি হবে দেখেন, I2 হলো তাহলে টোটাল কারেন্ট কত I, টোটাল কারেন্ট দিলাম গুণিত বিপরীত শাখার রোধ কত, যেহেতু এখন এই শাখা কারেন্ট বের করছি তার মানে বিপরীত শাখা কোনটা, এটা হলো কি এখন বিপরীত শাখা, তাহলে R1। তারপর দেখেন তাহলে কি ওই শাখার রোধ অর্থাৎ R2 প্লাস বিপরীত শাখার রোধ R1। বুঝতে পারছেন আশা করা যায়, ঠিক আছে। আমরা দুইটা শাখার ক্ষেত্রে দেখলাম। এখন যদি এরকম শাখা তিনটা থাকে, দেখেন তিনটি শাখার মধ্যে যদি হয়, তাহলে তিনটি শাখার ক্ষেত্রে যখন দেখেন তিনটি শাখার সেম নিয়ম, এই যখন এই শাখার কারেন্ট বের করবো অর্থাৎ এই শাখার যখন কারেন্ট নির্ণয় করবো তখন কি বিপরীত শাখা কোনটা, বিপরীত শাখা অবশ্যই এই দুইটা মিললে কি বিপরীত শাখা। এখন এই দুটা কি আকার আছে দেখেন তো, এই দুটো একটার সাথে একটা কি আছে প্যারালাল হয়ে আছে, তাই না, অর্থাৎ R2 প্যারালাল কি আছে R3 হয়ে আছে, তাই না। তার মানে এই দুটা মিললে অর্থাৎ R2 প্যারালাল R3 মিললে কি হয়েছে তার বিপরীত শাখা হয়েছে, এটা একটা কি হয়েছে বিপরীত শাখা হয়েছে। এই জন্য দেখেন তাহলে কি করলাম, এই দেখেন টোটাল কারেন্ট, তাহলে আয়ন সমান কি টোটাল কারেন্ট গুণিত বিপরীত শাখার রোধ, তাহলে বিপরীত শাখার রোধ কোনটা বললাম, এই যে এটা, এই দুটো প্যারালাল হয় বিপরীত শাখার রোধ, তাই এটা এখানে দিলাম, এটা কি বিপরীত শাখার রোধ। তারপরে কি ওই শাখার রোধ প্লাস বিপরীত শাখার রোধ। আশা করা যায় বুঝতে পারছেন, ঠিক আছে। এখন যদি আমরা এই I2 নির্ণয় করি, অর্থাৎ এই I2 নির্ণয় করি, এই আয়ন তো আমরা নির্ণয় করলাম, এই আয়ন তো আমরা কমপ্লিট। এখন I2 যদি নির্ণয় করি তাহলে দেখেন যে I2 সমান I2 হলো তাহলে টোটাল কারেন্ট কত I, টোটাল কারেন্ট তো চেঞ্জ হবে না, তাই না, গুণিত। এখন দেখেন এই যে I2 আমরা নির্ণয় করব, এই I2 আমরা কি করব নির্ণয় করব, মানে কি তার শাখা কারেন্ট, তাহলে বিপরীত শাখা রোধ কোনটা, এ একটা এবং এ একটা, এই দুটা কি বিপরীত শাখা রোধ না, এই দুটা কি আকার আছে প্যারালাল আকার আছে। তাহলে আমরা কি করতে পারি R1 প্যারালাল R2, সরি R1 প্যারালাল R3 নিচে কি, তাহলে R2 প্লাস R1 প্যারালাল R3। বুঝতে পারছেন। তাহলে এরপরে আপনারা ওই যে তাহলে আপনারা এই 3 নাম্বার অর্থাৎ I3 কি হবে শাখা কারেন্টটা বের করে কমেন্টে আমাকে জানাবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, সামনের দিন আমরা ইনশাআল্লাহ এই মিসিং ডাটার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।